আবার তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি বিশ্বজিৎ। সবাই কেমন আছো বলো? দেখো বন্ধুরা, এইটা রামকৃষ্ণ মিশন, এইখানটায় পাঠ হচ্ছিল। তো দেখো কত সুন্দর পরিবেশ। রামকৃষ্ণ, তারপরে তার উল্টো দিকেই আছে কালনা শ্রী শ্রী নাম ব্রহ্ম জিও মন্দির, যেখানটা পাতাল গঙ্গা আছে। যেখানটায় পাতাল গঙ্গা আছে সেইখানটায় আমি তোমাদের জন্যই আমি ভিডিওটা করলাম। দেখতে থাকো বন্ধুরা। এটা একজন ভগবান ছিলেন, ঈশ্বরের ক্ষমতা ছিলেন ওনার মধ্যে। তার সমাধি কিন্তু ওইখানেই আছেন। এনার আবার উড়িষ্যায় জমি ছিল, তো উড়িষ্যায় ছাগলে তুলসী পাতা খেত, এখান থেকে হাট করতো তারা, তো দিয়ে ওখানে সেই ছাগলটা চলে যেত। মানে ওনার মধ্যে এতটাই ক্ষমতা ছিল। তারই সমাধি দেখো, এই যে এই যে তার সমাধি, এখানটায় তাকে সমাধি করা হয়েছে। তো এই বাবাজি খুব জাগ্রত ছিল, আর মন্দিরটাও খুব ভালো। এনার সমাধি এখানেই। এই বাবাজির নামটা দেখো, সিদ্ধ ভগবান দাস বাবাজি, সিদ্ধ ভগবান দাস বাবাজি এনার নাম ছিলেন। মানে ইনি প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেত। ওনার যেতে খুব কষ্ট হতো, তবুও উনি গঙ্গায় স্নান করতে যেত। উনি গঙ্গায় স্নান করে না এসে উনি সেবা নিতেন না, উনি কোনো খাবার গ্রহণ করতেন না। উনি গঙ্গায় স্নান সেরে এসে তারপরে উনি কিছু খাবার উনি গ্রহণ করতেন। তো একদিন উনি খুব বয়স হয়ে গিয়েছিল, তো মা গঙ্গার কাছে উনি প্রার্থনা করেছিলেন, আকুল প্রার্থনা, যে হে মা, আমি তো তোমার কাছে যেতে পারছি না স্নান করতে, আমি কি করব, আমি কি উপায় করব? সেই জায়গাটা হচ্ছে এইটা, সেই পাতাল গঙ্গা, আমাদের অম্বিকা কালনা। সেই পাতাল গঙ্গাটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এইটা আমাদের গোপাল, দর্শন করে নাও। এ দেখো, এখানে পাতাল গঙ্গা লেখা আছে, পাতাল গঙ্গা। তখন মা স্বপ্ন দেখিয়েছিলেন ওনাকে, যে তোর কুয়ো আছে, কুয়োর পাশেই ওইখানেই আমি তোর কাছে যাব, কুয়োর কাছেই তোর কাছে আমি যাব, ওইখানেই তুই আমাকে পাবি। দিয়ে দেখো, সেই কুয়োর কাছে, সেইখানে এখন সিঁড়ির মতো করে দিয়েছে, ওইখানে উনি স্নান করতে আস্তে আস্তে নামতো। গঙ্গার জল যেমন হয় ঠিক তেমনই এখানে হয়। গঙ্গার জল যতটা বাড়ে ঠিক তেমনই এখানে বাড়ে। গঙ্গার জল যেমন পরিষ্কার থাকে, এখানের জলটাও ঠিক তেমনই পরিষ্কার থাকে। গঙ্গার জলটা ঘোলা হলে ঠিক এইখানকার জলটাও ঠিক তেমনই ঘোলা হয়। বন্যার সময় 4খানা সিঁড়ি বাকি থাকে, সব সিঁড়িগুলো ডুবে যায়, 4খানা সিঁড়ি বাকি থাকে ডুবতে। তলা দিয়ে বলছে এমন সুড়ঙ্গ করা আছে, বলছে ওই সুড়ঙ্গ কেউ খুঁজে পাবে না, কিন্তু তোর বাড়িতে আমি সব সময় আছি, তোর কাছে। এই দেখো সিঁড়িগুলো দেখো, অনেকগুলো সিঁড়ি আছে। সেই সিঁড়িগুলো বন্যার সময় 4খানা বাকি থাকে, সব ডুবে যায়। তলায় জলটা আছে, এখন তো গঙ্গার জল কম, তাই এখানকার জলটাও কম। তো আমি গিয়ে ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর তারই মধ্যে কিছু সাধু এসেছিলেন, এনাদের সাথে একটু পরিচয় হয়ে গেল। এনারা জগন্নাথ পুরী থেকে এসেছিলেন, জগন্নাথ মন্দির থেকে একদম। তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করলাম, পরিচয় করলাম। ওনাদের কাছ থেকে ওইখানটায় কুয়োর একটু ঘটের জল নিলাম, খেলাম। খুব ভালো লাগলো, খুব ভালো সুন্দর জায়গা। তো তোমরা দেখতে থাকো, আর বিশ্বজিতের পাশে অবশ্যই থাকবে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এবং কেমন কি লাগলো
অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবে। তো সবাইকে বলবো অনেক অনেক ভালো থাকবে, অনেক অনেক সুস্থ থাকবে। আর সামনেই তো হোলি, তাই সকলকে জানাচ্ছি এই সুন্দর হোলিতে সবাই সুন্দরভাবে মন রঙিন করা মন যেন সকলের হয়, তাই সকলকে জানাবো হ্যাপি হোলি। অগ্রিম জানিয়ে দিলাম হ্যাপি হোলি সকলকে। প্রতিটি মানুষের সকলের মন যেন রঙিনময় হয়, সুন্দরময় হয়। জয় রাধে রাধে। তো সকলকে এই বলে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করব। তো সকলকে আমি অসংখ্য ভালোবাসা দিয়ে আমি টাটা করছি। আবার নেক্সট তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও।